अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिउल मुस्लिमीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलामीन। আজকের এই মহতী অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানটি কি ব্যতিক্রম, আপনারা যেমন পালাগান শোনেন, দুজন শিল্পী দুজনের প্রশ্ন উত্তরে গান হয়, তার একটি ব্যতিক্রম বাংলাদেশের এই প্রজন্মের তরুণ গায়ক টাঙ্গাইল থেকে বাবাজি সানোয়ার সরকার, তার মন থেকে দুই একটি কথা জানার জন্য উনি বাসনা করেছেন, সেগুলি আমি গানে এবং কথার মধ্যে বোঝাবার জন্য চেষ্টা করব। সমস্ত নবী রসুল, অলি আউলিয়া, পীর মাশায়েখ, সর্বসাধুগুরু বৈষ্ণব সর্বচরণে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করে যিনি আয়োজন করেছেন শাহ আব্দুল চাঁদ দায়রা পাক দরবার শরীফের ভবিষ্যৎ যিনি দায়িত্ব গ্রহণ করবেন, আমারই সন্তান তোফাজ্জল হোসেন ফকির, আর যারা আমাদের সাথে সঙ্গীত করছেন, বাংলাদেশের মানুষকে যারা সুর দিয়ে মানুষের হৃদয়কে জাগ্রত করেছেন, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে ভালোবাসা চেয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ভুল ত্রুটি ক্ষমা চাই। যদি ভালো লাগে, হৃদয়ে একটু আনন্দ পান, তাহলে হয়তো আমাদের অনুষ্ঠানটি সার্থক হবে। এই বলে আমরা শুরু করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, চরণধুলি চাই। জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক জয়গুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছে পরম করুণাময় আল্লাহ পাকের নাম নিয়ে, তার পিয়ার হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মদিনা মুনওয়ারায় লাখো কোটি দরুদ চুম্বন ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যে বিষয়টার উপরে বাবাজান বললেন, আবুল সরকার সাহেব বাংলাদেশের অন্যতম একজন গায়ক। উনি শুধু গায়ক বলেই পরিচিত নন, আমাদের দৃষ্টিতে বাংলাদেশের যতগুলি পীর মাশায়েখরা আছে তাদের দৃষ্টিতে উনি একজন ভালো মানুষও বটে। ইতিমধ্যে তার প্রাধান্য উনি পেয়ে গেছেন, সাধুগুরুরা দিয়েছেন। সেখান থেকে আমি আজকে স্টুডিওতে হাজির হয়েছি। বাবাজানকে কিছু জিজ্ঞাসা করব আমি সকল পীর মাশায়েখদের কাছে দরবারে ভক্তি জানাই। সারা বিশ্ব থেকে একটি মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে, যার নাম দরবেশজি লালন শাহ ফকির। সেই লালন শাহ ফকিরের একটি বাণীর মধ্যে আমরা জানতে পারলাম, উনি বললেন, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, কায়াদারি হয়ে কেন তার ছায়া নাই, ছায়াবিহীন যারে দেখি শরিক নাই সে লাশারিকি, লালন বলে তার হাকিকি বলিতে ডরাই। আমি বাবা আবুল সরকার সাহেবের কাছে আমি জানতে চাবো, জিজ্ঞাসা করতে চাই, বাবা এই বাণী দিয়ে সাইজে আমাদেরকে কি বুঝাইলেন, আমরা এখানে কি বুঝতে পারলাম? যেই মানুষটির পদার্পণ না ঘটলে পৃথিবী আল্লাহ সৃষ্টি করতে না, তার মহব্বতে সৃষ্টি করেছে, সেই মানুষটার প্রতি আমাদের কি রকম গুরুত্ব থাকা দরকার, কি রকম মহব্বত থাকা দরকার, কি রকম শ্রদ্ধা করা দরকার, তার সাথে কি আচরণটা আমাদের করা দরকার, এই বিষয়টা আমি বাবার কাছে জানতে চাবো। আপনারা সকলের দরকার। বিশ্বজাহানের রহমত হয়ে যিনি আমাদের মাঝে আসলেন, পবিত্র কালাম পাকে বলা হয়েছে, ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মাখলুকাতের রহমত করে আল্লাহ পাক এই দুনিয়াতে তাকে পাঠিয়েছিলেন।
উনি আছেন, ছিল, আছে, থাকবে, যেখানে হাদিস কুরসির মধ্যে বলা হয়েছে আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, অর্থাৎ যিনি ছিল, আছে এবং থাকবে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিষয়ের উপরে আমার বাবাজি ছানোয়ার সরকার চমৎকার একটি আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি তাকে ভালোবাসা জানাই এবং আজকের এই বিষয়টি আপনারা একটু গুরুত্ব সহকারে আমার মনে হয় আপনারা শ্রবণ করবেন। আমি প্রথমে দাঁড়িয়ে দরবেশজি লালন শাহ ফকির তার গানের মধ্যে বললেন, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, কায়াধারী হয়ে এলো, তাহার কেন ছায়া নাই। তো সেই মানুষটিকে, তাকে কতটুকু মহব্বত করা দরকার, কতটুকু ভালোবাসা দরকার, এ বিষয়ের উপরে আমাদের বিশেষ করে তরিকার মাশায়েখ যারা, বৈজ্ঞানিক যারা, তারা যে মতগুলি দিয়েছেন, আল্লাহর কালাম থেকে যে মতগুলি আসছে, সে বিষয়ের উপর দু একটি কথা বলার জন্য চেষ্টা করব। আগে সাইজির একটি গান আমি রাখতে চাই। যে কথাটি প্রশ্ন করা হয়েছে, উনি কে? আল্লাহ রসুলকে একদিন মাওলা আলী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি বিষয় আপনার কাছে আমি জানার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু পরিবেশ হয় না, কথাটা বলতেও পারি না। আল্লাহ রসুল বলেছিলেন, হে আলী, তুমি কি জানতে চাও? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কে? আল্লাহ রসুল বললেন, কেন তুমি আমাকে চেনো না? আমি তোমার চাচাতো ভাই। তখন কিন্তু হাসান হুসাইন দুনিয়ার মধ্যে চলে আসছেন। মাওলা আলী বলেছিলেন, আপনি আমার চাচাতো ভাই, এটা আমার জানা। রসুল বললেন, কি জানতে চাও? বলল, আপনি কে? উনি বলল, আমি ফাতেমাতুজ জোহরার বাবা। বলল, আপনি আমার স্ত্রীর বাবা। এটা তো আমি জানি, আমি এটা জানতে চাই নাই। এই জন্যই জানতে চাই, বিশ্ব মাখলুকাতে আপনার কোন ছায়া জমিনের মধ্যে পড়ে নেই। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ। সেই জন্য জিজ্ঞেস করছি, আপনি কে? আল্লাহ রসুল বললেন, আমি হাসান এবং হুসাইনের নানা। আল্লাহ রসুল বললেন, মাওলা আলী বলছে, আপনি আমার সন্তানের নানা। এটা তো আমি জানি, আসলে আপনি কে? উনি বলল, আমি তোমার শ্বশুর হই। মাওলা আলী বলল, আপনি আমার শ্বশুর তো আমি জানি, আসলে আপনি কে তা তো আমি এখনো, কারণ আমি কালাম পড়ে দেখেছি, আল্লাহ নিজেই আপনার জন্য দরুদ ও সালাম পাঠায়। যে আল্লাহর ইবাদত আমরা সকলে করি, তিনি আপনার জন্য দরুদ এবং সালাম পাঠায়। আপনি কে? মাওলা আলী নবীজির কদমের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলেন। নবীজি টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলল, আলী, তুমি কি দেখতে চাও? মানরানি ফাকাদ রাইল হক, যিনি আমাকে দর্শন করিয়াছে, তিনি আল্লাহকে দর্শন করিয়াছে। জোরে জোরে কোন সুবহান। যাকে দেখলে আল্লাহকে দেখা হয়, যাকে চিনলে আল্লাহকে চিনা হয়, এটা আমার জ্ঞান দিয়ে বুঝতে হবে উনি আমাদের মতো মানুষ হইতে পারে। তাই বাংলার মহাসাধক দরবেশজি লালন শাহ ফকির তার একটি গানের মধ্যে বলেছেন, আমি সেই গানটা একটু আপনাদের কাছে রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দোয়া চাই। চলে গেলেন সেই দয়াময় রাসূলকে চিনিলে পরে আমার আল্লাহ চেনা যায়। চলে গেলেন দয়াময় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায়। রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায়।
খোদা চেনা রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়। পরে খোদা চেনা যায় রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়। আমাদের জানা বোঝার দরকার। বিভিন্ন সময় আমরা গান বাজনা করি অর্থের লোভে, অর্থটা আমাদের প্রাধান্য হয়ে দাঁড়ায়। আজকের যে বিষয়টি, এটা শুধু আমার তরিকার ভাইদের জন্য, বিশেষ করে যারা নবী প্রেমিক মানুষ, মুর্শিদ প্রেমিক মানুষ, তাদের জন্য আত্মার একটু শান্তি পায়। এই বিশ্বজাহানে আল্লাহ পাক পবিত্র কোরআন যার উপর নাজিল করেছিলেন, এই কোরআনটা যিনি সর্বপ্রথম মুখস্থ করেছিলেন, যার নাম ছিল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম কোরআন মুখস্থ করলেন, যাকে কোরআন হাফেজ বলা হতো। আল্লাহ রসুল উবাই ইবনে কাবের বাড়িতে একদিন গিয়েছিলেন, যে দেখে যোহরের নামাজ অর্থাৎ সালাত উবাই ইবনে কাব আদায় করছেন। কোন মানুষ যদি নামাজ পড়ে বা সালাতে দাঁড়ায় যায়, তারে কিন্তু বাবা ডাক দেওয়া যায় না। আর একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, সে মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায়, এটা আমার নবীর চাইতেও বেশি কেউ জানে না। উবাই ইবনে কাব নামাজ আদায় করছে, আল্লাহ রসুল ডাকছে, উবাই ইবনে কাব, কাব তুমি আমার কাছে আসো। উবাই ইবনে কাব নামাজ পড়ছে ঠিকই, নবীজি ডাক শুনে আসতেও পারছে না, যেহেতু সে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি নামাজ শেষ করে উবাই ইবনে কাব আল্লাহ রসুলের সামনে আসলেন, এসে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে, আপনার গোলাম আপনার সামনে হাজির। আল্লাহ রসুল বলছে, ওকাব এত দেরি হলো কেন? ওকাব বললেন, আমি হুজুর সালাত করতেছিলাম। আল্লাহ রসুল জিজ্ঞেস করল, ওকাব এই সালাত তোমাকে কে শিক্ষা দান করেছে? ওকাব
উত্তর করলেন আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এটা আপনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, হে ওকাব, যে জিনিসটা আমি তোমাকে শিক্ষা দিয়েছি তার গুরুত্ব তুমি বেশি দিয়েছ, আমার গুরুত্বটা কম দিলের কারণটা কি? উবাই ইবনে কাব বলল, আল্লাহ রাসূল, এটা আমি বুঝতে পারিনি। আল্লাহ রাসূল বলল, ওকাব, মনে রেখো, নামাজ পড়া মানুষের ইবাদত, যাকাত দেওয়া মানুষের ইবাদত, হজ করা ইবাদত, মানুষের মেহমানদারি করা ইবাদত, এগুলি সব ইবাদত। ইবাদত যদি কোনো মানুষের কম হয়, এটা আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। আর কেউ যদি কারো ঈমান যদি ঘাটতি হয়, তাকে আল্লাহ ক্ষমা করে দিবে না। ওকাব, তুমি জানো নাই, তুমি না কোরআনের হাফেজ, তুমি পড়ো নাই মানিউতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমার জানার চাইতে বেশি তোমার রাসূলকে মহব্বত। একটা কথা বলি বাবা, যে ইবাদত করবেন সেই ইবাদতে আল্লাহ খুশি হবে কিনা তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু কালাম পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি জানো না, তুমি পড়ো নাই, হে রাসূল, আপনি জানিয়ে দিন, ওরা যেন আমাকে ভয় করে আর আমার ইবাদত করে, আর কেউ যদি আমাকে পেতে চায় তারা যেন আপনারে বেশি বেশি মহব্বত করে। জোরে জোরে কোন সুবহান। আল্লাহ রসুলকে যদি কেউ মহব্বত করে, আল্লাহ আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, ইয়াগফিরুনা যুনুবাকুম, আমি তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ গফুরুর রহিম সব গুনাহগুলি ক্ষমা করি। আমি সানোয়ার বাবাজি, আল্লাহ রসুলকে ভালোবাসা এটা হলো ঈমান। যার ভালোবাসা তত গভীর, তার ঈমান তত শক্ত। ইবাদত যদি কম হয় কি আর তাতে আল্লাহ খুশি বেজার হবে না যদি তোমার ঈমান পরিপূর্ণ থাকে। হয়তো প্রশ্ন করবে যে আমরা রাসূলকে তো দেখি নাই, সশরীরে উনি নাই, আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বলেছেন, ওলামাউ উম্মতি কামবি বনি ইসরাইল, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে একটি দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতে হবে উত্তম। তারা কারা? পীর মাশায়েখ ওলি আল্লাহ যারা, যেমন আমার শাহ আলী বাবা, আমার শরফুদ্দিন চিশতি বাবা, দয়াল বাবা গনিশা, বাবা ভান্ডারী, বাবা কদম আলী মস্তাক, খাজা গরিবে নওয়াজ, গাউসুল আজম, মাহবুবে সুবহানী, কুতুব রাব্বানী, গাউসুল সামদানি, পিরানো পীর, আমার হযরত বড় পীর। এরা এই পথে যে সমস্ত ওলি আল্লাহরা আসছে, তাদের মহব্বত করা, রসুলের মহব্বত করা, রসুলের মহব্বত করা, আল্লাহর মহব্বত। এই জন্য বাংলার এই বিশ্বজাহানের সবচাইতে বড় মাওলানা, যার নাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহকে। আহম্মদ নাম লেখিতেই নিভর ভয় নভি করতে, আহম্মদ নাম লেখিতে নিভর ভয় নভি করতে, সিরাজ সাতটাই লালনিত গে, সিরাজ সাকর, সিরাজ সাকর লালন তোকেই কিলকিত নদী রা দেখাই, রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায়, রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায়।
ভাইরা, আমাদের দেশে এক প্রকারের মানুষ, তারা আমাদের মতো মানুষ মনে করে আমার নবীজিকে। এই যারা আমাকে মতো মানুষ মনে করে তার যদি প্রশ্ন করি মিয়া সাহেব, তিনি তো ইশারা দিয়ে চন্দ্র 2 খণ্ড করছে, আপনি একটু ছুটিয়ে জানতে পারেন নাকি? ওর বাপের নাম ভুলে যাইব। যেখানে আল্লাহ পাক তার কালাম, তার কালেমার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা বিষয় বোঝার বিষয় আছে। এর নামটি একসঙ্গে আল্লাহ পাক সংযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ নিজে হাতে লিখেছেন। কিন্তু আমরা কিছু মানুষ বেশি পূজার ছোটে 2 জন ভাগ করি, আমাকে মতো মানুষ মনে করি। কিন্তু কালেমার মধ্যে এখানে যদি আমরা একটু আলোচনা করি, আরবিতে বলা হয় ওয়া, বাংলায় বলা হয় এবং, আর ইংরেজিতে বলা হয় এন্ড। এখানে যদি ভাগ করে দেখা হয় তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর, আল্লাহ এবং রাসূল, আল্লাহ এন্ড রাসূল, আল্লাহ ওয়া। তাহলে এখানে আল্লাহ পাক এটা ব্যবহার করে নাই, আল্লাহ পাক স্বয়ং নিজে হাতে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে চিনতে হলে, জানতে হলে অবশ্যই একজন হক্কানি পীর মুর্শিদের কাছে গিয়ে তার সন্ধান নিতে হবে। আমার বাংলার সাধক রজব আলী দেওয়ান সাহেবের একটি গানের মধ্যে আছে, যার পীর হয় কামেল ফায়েজ হাসেল যেজন বাবার, সেই পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব জানো যে। পীরের কাছে গেলে পরে জজের কোর্টে একা যাওয়া যায় না বটে, উকিল ছাড়া গেলে তটে হাকিম বেটা। সাধারণ একটা জিনিসের জন্য একটা উকিলের প্রয়োজন, আর আমরা সরাসরি আল্লাহরে পাওয়ার জন্য কত কায়দা বায়দা করতেছি। ওই যে একটা কথা আছে না, যতই চাপাচাপি করো কি নয়ন ভাই, কাজ হবে না। আল্লাহ রসুলকে পাইতে হইলে তোমাকে একজন মুর্শিদকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে, তাহলে তোমার রসুলের সঙ্গে একদিন দেখা হয়ে যাবে। চলে গেলেন রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়, রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়। রূপারিয়ে জজবারায়ে রূপারিয়ে জজবারায়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়, রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়, রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়, রাসূলকে চিনলে পরে আমার আল্লাহ চেনা যায়। ইয়া রাসূলুল্লাহ।